আইলিভ অনলাইন প্ল্যাটফর্মে আমি আজকে আবার হাজির হলাম তোমাদের পরবর্তী একটি চ্যাপ্টার নিয়ে। আমরা প্রিভিয়াস ক্লাসে ব্লাড রিলেশনের ফার্স্ট পার্টটি ডিসকাস করেছিলাম এবং সেখানে দেখিয়েছিলাম কিভাবে ব্লাড রিলেশনের কোশ্চেনগুলো খুব সহজেই সলভ করা যায়। ওকে, তো আজকে আমরা ব্লাড রিলেশনের সেকেন্ড পার্টটি নিয়ে হাজির হচ্ছি, যেখানে আমরা বিভিন্ন সিম্বল ওয়াইজ রিলেশনগুলো বার করব। ওকে, তো চলো আমরা দেখে নিই ব্লাড রিলেশন পার্ট 2। অর্থাৎ এখানে আমরা কোশ্চেনগুলো ঠিক আগের দিনের যে ব্লাড রিলেশন পেয়েছিলাম তার থেকে দেখবে একদম সেপারেট টাইপের কোশ্চেন, এবং ব্লাড রিলেশনের দুটো টাইপ থেকেই যে কোনো টাইপের কোশ্চেনই কিন্তু এক্সামগুলোতে আসে। তাহলে আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 1টি কি দেওয়া রয়েছে। দেখো এখানে দেখা আছে a@b means a is the son of b। অর্থাৎ এখানে দেখো a@b অর্থাৎ টির মানে a is the son of b, হ্যাশট্যাগ একটা সাইন দেওয়া হয়েছে, এর মানে হচ্ছে a is the brother of b। এখানে একটা দেওয়া হচ্ছে স্টার, এর মানে হচ্ছে a is the mother of b। and what does p@q star r hashtag s মানে, এইটা রিলেশনটা আমাদের বার করতে হবে। তাহলে আমাদের ইকুয়েশনে প্রথমে দেখো p@q, তাহলে আমরা উপরে ডাইরেকশনটা ফলো করি, a@b means a is the son of b। তাহলে a is the son of b যদি হয় তাহলে আমরা বলতে পারি p is the son of q। তাহলে আমরা রিলেশনটা নিচ্ছি p is the son of q, p is the son of q, q star r, স্টার মানে আমরা কি দেখতে পাচ্ছি a star b means a is the mother of b। তাহলে a is the mother of যদি b হয় তাহলে q is the mother of r। তাহলে q কে আমরা মাদার অর্থাৎ মাইনাস সাইন, r এর মাদার তার মানে r is the child of q, r হচ্ছে q এর সন্তান। লাস্টে দেখাচ্ছে r হ্যাশট্যাগ s, হ্যাশট্যাগ মানে আমরা কি দেখতে পাচ্ছি a হ্যাশট্যাগ b means a is the brother of b। তাহলে আমরা এখানে বলবো r is the brother of s। তাহলে r হচ্ছে ব্রাদার, কার ব্রাদার? আর s এর ব্রাদার, তার মানে s হচ্ছে একটি q এর সন্তান। তাহলে আমার কাছে p@q star r হ্যাশট্যাগ s কে যখন আমরা ব্রেক করলাম তাহলে আমি দেখতে পাচ্ছি q এখানে মাদার এবং তার তিনটে সন্তান, যেখানে p আর দুজনে হচ্ছে সান, আর s এর কোনো আইডেন্টিফাই করা যাচ্ছে না যেহেতু কোনো জেন্ডার নেই। তাহলে এইটার মানে এবার আমাদেরকে রিলেশনটা অপশন থেকে চুজ করতে হবে। ফার্স্ট অপশন দিচ্ছে p is the brother of s। তাহলে p is the brother of s, ডেফিনিট রিলেশন আমরা পেয়ে গেলাম p is the brother of s। তাহলে অ্যানসারটি হয়ে গেল অপশন নাম্বার এ, যেখান থেকে আমরা রিলেশনটি পরিষ্কার দেখতে পাচ্ছি p is the brother of a। বাকিগুলো কেন হলো না দেখো, p is the sister of s, p কখনোই s এর সিস্টার নয়। p is the father of s, p কখনোই s এর ফাদার নয়। p is the son of s, p কখনোই s এর সান নয়। তাহলে এরকম একটা ইকুয়েশন থাকবে, ডিরেকশনের সিম্বল ওয়াইজ রিলেশন বলে দেওয়া থাকবে, আমরা সেই ডিরেকশনটা ফলো করে ইকুয়েশনটাকে ফ্যামিলিতে যদি টার্ন করে নিতে পারি তাহলে এখান থেকে আমি চারটে অপশনের মধ্যে কারেক্ট অপশনটি থেকে কিন্তু আমি এখান থেকে চুজ করে নিতে পারবো। ওকে, তাহলে এইভাবে আমরা এই ধরনের কোডেড ব্লাড রিলেশন বলা হয় এগুলোকে। তো এর আগের দিন আমরা নর্মাল ব্লাড রিলেশন, পয়েন্টেড ব্লাড রিলেশন গুলো পড়েছি। আজকে আমি পার্ট 2টাতে কোডেড ব্লাড রিলেশন গুলোর কিছু কোশ্চেন তোমাদের দেখাচ্ছি। তাহলে আমরা ফার্স্ট কোশ্চেনটি দেখতে পারলাম, অ্যানসারটি হলো অপশন নাম্বার এ, p is the brother of s। ওকে, চলো সেকেন্ড কোশ্চেনটি আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 2 কি পাচ্ছি এখানে আমরা, p person q means p is the brother of q, p not of interrogation q means p is the father of q, star means son of q। তাহলে which of the following shows that p is the brother of s। তাহলে এখানে কোশ্চেনটাকে ঘুরিয়ে দেওয়া হলো, অপশন থেকে তোমাকে অ্যানসারটা চুজ করতে হবে যেখানে দেখাবে p is the brother of s। তাহলে p s এর ব্রাদার হবে। তাহলে আমরা প্রথম ইকুয়েশনটা যদি আমরা নিই তাহলে কি দেখতে পাচ্ছি, প্রথম ইকুয়েশনটা যদি আমরা নিই তাহলে কি দেখতে পাচ্ছি, কি আছে p is the brother of s। তাহলে p কে ব্রাদার আমাদের করতে হচ্ছে, তাহলে a ডলার b means এখান থেকে p@q, এখান থেকে আমরা প্রথম কোশ্চেনটা সলভ করতে পেরে গেছি। এবার আমরা সেকেন্ডটায় আসছি,
হ্যাঁ, যে কোশ্চেনটাতে আমরা ছিলাম দেখো, এখান থেকে আমাদের বলছে পি ইজ দ্য ব্রাদার অফ এস। এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে কার মধ্যে আমরা পাবো। তাহলে প্রথমটা যদি আমরা নিই, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, পি পি স্টার কিউ, এটাকে যদি আমরা ব্রেক করি তাহলে পি স্টার কিউ মিন্স পি ইজ দ্য সান অফ কিউ, তাই তো। তার আমরা এখানে দেখতে পাচ্ছি পি ইজ দ্য সান অফ কিউ, পি হচ্ছে কিউ এর সান। এখানে আমাদের চাইছে পি ইজ দ্য ব্রাদার অফ এস, পি কে এস এর ব্রাদার হতে হবে। কিউ আর আর এর মধ্যে যে চিহ্নটা দেখতে পাচ্ছি সেখানে বলছে পি ইজ দ্য ফাদার অফ কিউ, তার মানে কিউ ইজ দ্য ফাদার অফ আর, তাহলে কিউ ইজ দ্য ফাদার অফ আর। ওকে, আর পার্সেন্টেজ, পার্সেন্টে আমরা কি দেখতে পাচ্ছি, পি ইজ দ্য ব্রাদার অফ কিউ, তাহলে আর ইজ দ্য ব্রাদার অফ এস, আর ইজ দ্য ব্রাদার অফ এস, এস এর ব্রাদার, তাই তো। তাহলে আমার কোশ্চেনটি ছিল পি ইজ দ্য ব্রাদার অফ এস, আমরা এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি পি ইজ দ্য ব্রাদার অফ এস, তার মানে কিউ এর তিনটে সন্তান এস পি আর, তো সেখান থেকে আমার রিলেশনটি প্রুভড হয়ে গেল পি ইজ দ্য ব্রাদার অফ এস, ডেফিনিট হচ্ছে পি এস এর ব্রাদার। তাহলে ইকুয়েশন নাম্বার এ তে এই রিলেশনটি আমরা পেয়ে গেলাম, পি ইজ দ্য ব্রাদার অফ এস। তাহলে কখনো ইকুয়েশন থেকে রিলেশন চাইবে, কখনো আবার রিলেশনটা দিয়ে দেবে, ইকুয়েশন থেকে চুজ করতে হবে। ওকে, তাহলে আমরা দুটো কোশ্চেনে দুই রকম বিষয় দেখে নিলাম। তাহলে ফার্স্ট ইকুয়েশন থেকে আমরা পি ইজ দ্য ব্রাদার অফ এস রিলেশনটা থেকে প্রমাণ পেয়ে গেলাম। ওকে, তাহলে এইভাবে আমরা বিষয়গুলো সলভ করব। চলে আসলাম আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটি কি দেখাচ্ছে দেখো, নেক্সট কোশ্চেনটি আমরা দেখে নিচ্ছি। কি দেখতে পাচ্ছি, বিভিন্ন রিলেশন ওখানে সিম্বলের উপর দেওয়া রয়েছে, তারপর আমাদের চাইছে ইফ জেড হ্যাজ অনলি ওয়ান চাইল্ড, তাহলে কোনটি প্রুভ করব। এ @ বি মিন্স এ ইজ দ্য গ্র্যান্ডসন অফ বি, এ হ্যাশট্যাগ বি মিন্স এ ইজ দ্য ওয়াইফ অফ বি, and a star b means a is the father of b. Then what does x star y @ z #w mean? যেখানে আমাদেরকে ধরে নিতে হবে z has only one child, তাহলে আমরা এটাকে ব্রেক করে নিই। x star y, স্টার থেকে আমরা কি পাবো রিলেশন, a star b means a is the father of b, তাহলে আমরা কি সাজাবো, x is the father of y, x is the father of y, y @ z, a is the grandson of b, তাহলে y is the grandson of z, তাহলে y is the grandson, কার গ্র্যান্ডসন, z এর গ্র্যান্ডসন, তার মানে z আরো উপরের জেনারেশনে চলে গেল, z এর গ্র্যান্ডসন, তার মানে z এর ছেলে, তার ছেলে হতে হবে y কে। তারপর আমরা দেখতে পাচ্ছি z #w, হ্যাশট্যাগে আমাদের বলছে a is the wife of b, তাহলে z is the wife of w, তাহলে z is the wife of w, তার মানে w ডেফিনিট তার হাজবেন্ড হবে। তাহলে আমরা ফ্যামিলিটা কি পেলাম, z হচ্ছে ওয়াইফ, w তার হাজবেন্ড, তাদের একটি ছেলে সে হচ্ছে x, তার ছেলে হচ্ছে y। ক্লিয়ার। এবার এখানে বলেছে ইফ z has only one child, z এর একটাই মাত্র সন্তান, তার মানে x হচ্ছে z এর ওয়ান চাইল্ড। ক্লিয়ার। তাহলে এখান থেকে আমাকে এখন ইকুয়েশনটা মেলাতে হবে, w is the mother of x, w x এর মাদার কখনোই নয়, আমরা ফাদার হিসেবে দেখতে পাচ্ছি w কে, w is the father of x রিলেশনটি কিন্তু ডেফিনিট প্রুভড হয়ে গেছে, w is the father of x। তাহলে অপশন নাম্বার বি এ যে রিলেশনটি দেওয়া ছিল আমার ইকুয়েশনটি থেকে কিন্তু সেই রিলেশনটি ডেফিনিট প্রুভড হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এরকম ধরনের ইকুয়েশন দেওয়ার পরেও দেখো স্পেশাল একটা লাইন এখানে অ্যাড করে দেওয়া হয়েছে, z has only one child, এরকম কিছু বিশেষ বিষয় দিয়ে তারপর তোমাকে ইকুয়েশনটি প্রুভ করতে হবে। তাহলে আমরা এখানেও সেই বিষয়টি কত সহজে মিলিয়ে নিতে পারলাম সেই ব্যাপারটি আমরা এই কোশ্চেন থেকে দেখলাম। ওকে, আমরা চলে আসব পরের কোশ্চেনে। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে এবার চলে আসি। পরবর্তী প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি আবার বিভিন্ন সিম্বলের উপর বেশ করে বিভিন্ন রিলেশন দেওয়া রয়েছে। ফাইনালি যে কোশ্চেনটি আসছে, which of the following shows that I is the sister of K's husband? এই রিলেশনটি এবার আমাদের প্রুভ করতে হবে। I is the sister of K এর হাজবেন্ড, অর্থাৎ K এর হাজবেন্ডের সিস্টার I থাকবে, এই রিলেশনটি
কোন ইকুয়েশন শো করছে সেটা আমাদের এবার প্রুভ করতে হবে। তাহলে রিলেশনটি কার উপর হচ্ছে, আই ইজ দ্য সিস্টার, আই কে সিস্টার হতে হবে কে এর হাজবেন্ডের। তাহলে দেখো আমরা যদি প্রথম ইকুয়েশনটাতে আসি, তাহলে আই পার্সেন্ট জি, পার্সেন্টে কি বলা হচ্ছে দেখো, পি পার্সেন্ট কিউ মিন্স পি ইজ দ্য ফাদার অফ কিউ। তার মানে ইন দ্য সেন্স আমরা এখানে বলতে পারি আই ইজ দ্য ফাদার অফ জি। তাহলে ফার্স্ট ইকুয়েশনটা যদি আমরা ব্রেক করতে যাই, তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আই জি এর ফাদার হিসেবে চলে যাচ্ছে। তাহলে আই যদি ফাদার হিসেবে যায়, তাহলে ডেফিনেট আই ইজ দ্য সিস্টার অফ কে রিলেশন কখনোই প্রুভ হতে পারে না। তাহলে দেখো আমরা প্রথমেই আমরা এক নাম্বার ইকুয়েশনটিকে ক্যান্সেল করে দিলাম, এখান থেকে ডেফিনেট অ্যান্সারটি আসবে না, কারণ আই এখানে ফাদারের জায়গায় চলে যাচ্ছে। ওকে, তাহলে এইভাবে আমরা শর্টিং করার প্রসেসটিও শিখে নিচ্ছি। বি নাম্বারে আই নট অফ ইন্টিগ্রেশন জি, ওটার মানে কি বলছে দেখো, মিন্স পি ইজ দ্য সিস্টার অফ কিউ। তাহলে এখানে আমরা আই কে জি এর সিস্টার হিসেবে পেতে পারি। তাহলে আমরা এখানে আই কে সিস্টার হিসেবে পেলাম, কার সিস্টার পেলাম, জি এর সিস্টার হিসেবে আই কে প্লেস করলাম। জি পার্সেন্ট এইচ, পার্সেন্টে কি বলা ছিল, ফাদার অফ কিউ, পি ইজ দ্য ফাদার অফ কিউ, তার মানে জি ইজ দ্য ফাদার অফ এইচ। তাহলে জি ইজ দ্য ফাদার অফ এইচ, এইচ এর ফাদার হলো জি। ওকে, তারপর বলছে এইচ স্টার কে, স্টারে কি দেওয়া আছে, পি স্টার কিউ মিন্স পি ইজ দ্য ডটার অফ কিউ। তাহলে এইচ ইজ দ্য ডটার অফ কে, তাহলে এইচ হচ্ছে ডটার, কার ডটার, কে ডটার। তার মানে কে এখানে কি হয়ে গেল, মাদার হিসেবে চলে এলো। ক্লিয়ার? এইবার আমরা রিলেশনটি দেখবো, বলছে আই ইজ দ্য সিস্টার অফ কে এর হাজবেন্ড। তাহলে আই হচ্ছে কে এর হাজবেন্ডের সিস্টার, রিলেশনটি দেখো ডেফিনিট প্রুভড হয়ে গেছে, তাই তো। কে এর হাজবেন্ড হচ্ছে জি, জি এর সিস্টার আই, সেটা আমরা আগেই প্লেস করেছিলাম। তাহলে আমার যে কোশ্চেনটি ছিল আই ইজ দ্য সিস্টার অফ কে এর হাজবেন্ড, আই ইজ দ্য সিস্টার অফ কে এর হাজবেন্ড অর্থাৎ জি এর সিস্টার, তাহলে বি ইকুয়েশনটি কিন্তু আমার অ্যান্সারটি প্রুভ করে দিল। তাহলে অ্যান্সারটি হয়ে গেল নাম্বার বি। ওকে, তাহলে এইভাবে আমরা এই বিষয়গুলো মিলিয়ে নেব। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি। নেক্সট কোশ্চেনটি দেখে নি কি বলছে। নেক্সট কোশ্চেনটি দেখো, বিভিন্ন রিলেশনগুলো আগেই দেওয়া রয়েছে। তারপর কি বলছে এখানে দেখো, স্পেশালি যে জায়গাটা এক্স হ্যাশট্যাগ ওয়াই অ্যাট দ্য রেট জেড স্টার ডাব্লিউ, এইটার মানেটা বার করতে হবে। তার সঙ্গে দেওয়া হয়েছে যেখানে জেড হ্যাজ টু সন্স অ্যান্ড ওয়ান ডটার কিন্তু থাকতে হবে। আমরা যে ইকুয়েশনটি সাজাবো সেখানে কিন্তু জেড হ্যাজ টু সান অ্যান্ড ওয়ান ডটার ব্যাপারটি কিন্তু থাকতে হবে। ওকে, চলো তাহলে আমরা দেখে নিই এই ইকুয়েশনটাকে ব্রেক করলে আমরা অ্যান্সারটা কোথায় পাচ্ছি। তাহলে প্রথমেই এক্স হ্যাশট্যাগ ওয়াই, তাহলে আমাদের ডিরেকশন কি বলছে, এ হ্যাশট্যাগ বি মিন্স এ ইজ দ্য ব্রাদার অফ বি। তাহলে আমরা বলবো এক্স ইজ দ্য ব্রাদার অফ ওয়াই। তাহলে আমরা রিলেশনটি সাজাই, এক্স ইজ দ্য ব্রাদার of y, x is the brother of y. Okay, y at the rate z, a at the rate b means a is the son of b। তাহলে আমরা এখানে বলতে পারি y is the son of z, তাহলে y is the son of z, তার মানে y এবং x দুজনেই কিন্তু z এর son দাঁড়ালো। ওকে, এরপর বলছে z স্টার w, তাহলে জেড স্টার ডাব্লিউ, স্টারে কি বলছে, এ স্টার বি মিন্স এ ইজ দ্য মাদার অফ বি, তাহলে জেড ইজ দ্য মাদার অফ ডাব্লিউ, তাহলে জেড ইজ দ্য মাদার অফ ডাব্লিউ। তাহলে আমার ইকুয়েশনটি এক্স ওয়াই জেড ডাব্লিউ কে সাজানো হয়ে গেছে। এবার আমরা ফলো করি, আমাকে ইনস্ট্রাকশন কি বলছে, জেড হ্যাজ টু সান, জেড এর দুটো ছেলে থাকবে অ্যান্ড ওয়ান ডটার। তাহলে আমি দুটো ছেলেকে ডেফিনিট পেয়ে গেছি এক্স ওয়াই, তাহলে আমি সেখান থেকে আমি বলতে পারবো ডাব্লিউ হচ্ছে ডেফিনিট তার ডটার। তাহলে ইনফরমেশনটা আমার ম্যাচ করে গেল, জেড হ্যাজ টু সান অ্যান্ড ওয়ান ডটার। ওকে, এইবার আমরা রিলেশনটা মেলাবো কোন অ্যান্সারটি আমার এখান থেকে মিলছে। প্রথমে বলছে ডাব্লিউ ইজ দ্য সিস্টার অফ এক্স, ডাব্লিউ হচ্ছে এক্স এর সিস্টার, অ্যান্সারটি কিন্তু আমরা ডেফিনিট দেখতে পাচ্ছি। পরেরটা বলছে ডাব্লিউ ইজ দ্য ব্রাদার অফ এক্স, ডাব্লিউ কখনো ব্রাদার হতে পারে না। ডাব্লিউ ইজ দ্য সন অফ এক্স, ডাব্লিউ কখনো সন হতে পারে না।
ডাব্লিউ ইজ দ্য ডটার অফ এক্স, ডাব্লিউ কখন এক্স এর ডটার হতে পারে না। তাহলে বি সি ডি এর মধ্যে একটা রিলেশন এখানে ম্যাচ করেনি, তাহলে অপশন নাম্বার এ রিলেশনটি ডেফিনিট ম্যাচ করে গেছে। ডাব্লিউ ইজ দ্য সিস্টার অফ এক্স, ডাব্লিউ কে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এক্স এর সিস্টার। ওকে, তাহলে আজকের ক্লাসটিতে আমরা যা শিখলাম সেগুলোকে বলা হয় কোডেড ব্লাড রিলেশন। ওকে, বিভিন্ন ভাবে কোড করা থাকবে, সেই কোডটিকে ফলো করে রিলেশনটি আমাদের সামনে আনতে হবে, সেখান থেকে অ্যানসারটিকে আমাদের চুজ করতে হবে। তাহলে আজকে আমরা ব্লাড রিলেশনের সেকেন্ড পার্টটি নিয়ে ক্লাসটি করলাম। বিগত দিনে আমি ব্লাড রিলেশনের ফার্স্ট পার্টটি তোমাদের দেখিয়েছিলাম। আশা করি ব্লাড রিলেশনের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটোকে তোমরা যদি ঠিক মতন ফলো করো তাহলে ব্লাড রিলেশন নিয়ে আর কোনো সমস্যা তোমাদের হবে না। ওকে, তাহলে তোমরা দেখতে থাকো পরপর ভিডিওগুলো এবং একটু একটু করে এগোতে থাকো। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই আমাদের থাকলো। নেক্সট ক্লাসে আমরা আবার হাজির হচ্ছি।